এখন আপনি একটা ক্রাইমের বিচার চাইতে গিয়ে যদি আপনি নিজেও সাইবার ক্রাইম করেন, তাহলে তো আপনিও ক্রিমিনালই হইলেন। আমিও তো একটা মেয়ে, আমারও তো ফ্যামিলি আছে। আপনি তো আমার ফ্যামিলিকে হ্যারেস করতে পারেন না। আমার বোনের বাচ্চার সাথে আমার ছবি নিয়ে তারা ভাইরাল করে দিচ্ছে যে আমার বাচ্চা। এই জিনিসগুলো তো আসলে লজিকের মধ্যে পড়ে না। এই যে কিসের জন্য করে তারা? ভিউ। ফেসবুকে ফেসবুকে তো ডলার ঢুকে, আমারও তো ঢুকে। আমি তো জানি, যেহেতু এখন এটা একটা হট টপিক, এটা নিয়ে যত কন্টেন্ট বানাবো তত আমার ভিউ, তত আমার টাকা। মানুষের জীবনের কোনো মূল্যই নাই। যদি সত্যিকারই মানুষের জীবনের মূল্য থাকতো, তাহলে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে একে ব্যঙ্গ তাকে ব্যঙ্গ না করে শুধু বিচার চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আলভিয়ার আমারকে নিয়ে যে জীবনের প্রথম গুঞ্জন উঠছে তা তো না। হ্যারেস করার উদ্দেশ্যে যদি এখন জোরপূর্বক আমাকে আপনারা দায়ী করতে চান, আমাকে গার্লফ্রেন্ড বানাই দিতে চান, তাই আমি এখন কিভাবে দৌড় রাখবো ওখান থেকে? করতেছেনই তো। রাস্তায় বের হলে কোনো মানুষ দেখলে আমার অ্যাংজাইটি হয়। মানে আমি ভয় বলবো না কি বলবো জানি না, মানে আমার কোনো মানুষের দিকে তাকাতে এবং কোনো মানুষ আমার দিকে তাকাচ্ছে, এটাও এক ধরনের ট্রমা দিচ্ছে আমাকে। এতটাই ট্রমাটাইজড হয়ে গেছি। একটা মানুষ মারা গেছে, তার শোক কাটিয়ে উঠতে পারি নাই এখনো। এখন নিজের জন্য শোক করার টাইম হয়ে যাচ্ছে আর কি, এরকম ফিল হচ্ছে।